পাবোই, বিচার আমরা ছিনিয়ে আনবো। 12 ঘন্টার বেশি মেয়েদের কাজ করতে হবে না, মেয়েরা 36 ঘন্টা এই রাজ্যে কাজ করবে, আরো অনেক নাইটস আমরা ক্লেম করব। প্রতিবাদ আমাদের চলবেই যতদিন না আমরা ঠিক বিচারটা পাই, সেটার জন্য আমাদের তো লড়াই করতেই হবে। এই লড়াই চলছে, চলবে। আজকে মোমবাতি হয়েছে, অন্যদিন আরও কিছু হবে, যাতে শান্তিপূর্ণভাবে বাড়ি আসতে পারে, তার বাবা মার বুকে ফিরতে পারে, এটা আমরা সবাই চাই। ফাঁসিটা না হয় ততদিন চলবে, এটা চালিয়ে যাবো। তো আমরা রাত জাগবো এবং যেভাবে প্রতিবাদ হচ্ছে এভাবেই প্রতিবাদ হয়ে যাবে। বিচার মানেটা কি? বিচার মানেটা কি? এই মমতা ব্যানার্জির মতন শুক্রবারে দাঁড়িয়ে বলছে রবিবারের মধ্যে ফাঁসি চাই, ওটা বিচার? আর সিবিআই এর 20টা লোক এসে সবাইকে ফাঁসিতে চড়িয়ে দেবে? আরে ভাই, কানুন সবুত মাংতা হ্যায়। দাদা, একেবারে 9 আগস্ট থেকে আজকে 4 সেপ্টেম্বর, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটার পর একটা প্রতিবাদ চলছে, বিচারের জন্য মিছিলের সব কিছুই হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত বিচার হলো না। এই বিচার মানেটা কি? বিচার মানেটা কি? এই মমতা ব্যানার্জির মতন শুক্রবারে দাঁড়িয়ে বলছে রবিবারের মধ্যে ফাঁসি চাই, ওটা বিচার? বিচার মানে কি আপনাকে ভাবতে হবে তো। বিচার মানে হাতের মোয়া। একটা সরকার মানে একটা সংগঠিত শক্তি, রাষ্ট্রশক্তি। একটা রাষ্ট্রশক্তির সমস্ত রকম প্রমাণকে লোপাট করবে রাষ্ট্র ব্যবস্থাকে দিয়ে, রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে। আর সিবিআই এর 20টা লোক এসে সবাইকে ফাঁসিতে চড়িয়ে দেবে? আরে ভাই, কানুন সবুত মাংতা হ্যায়। কানুন আপনার ইচ্ছে, আপনার মানসিকতা। আপনারা কি চান? আমরা চাই সন্দীপ ঘোষকে ধরে নিয়ে যাক, আমরা চাই ওই সঞ্জয় রায় যাকে ধরে নিয়েছে উল্টো করে ঝুলিয়ে, হ্যাঁ, তাকে বেধড়ক মারুক, খেতে না দিক, আগুনে সেকুক, কয়লায় ভাজুক, আমরা এটা চাই। এটা হচ্ছে আমাদের জ্বালা, আমাদের যন্ত্রণা, আমাদের ক্রোধ। এটা বিচারের শাস্তি নয়। সেই 9 আগস্টের ঘটনা আজ প্রায় 1 মাসের কাছাকাছি হতে পারে। আমরা দেখলাম একটু আগে এখানে প্রতিবাদ চালানো হলো লাইট বন্ধ করে এবং মোমবাতি হাতে নিয়ে প্রায় 1 ঘন্টা, 9টা থেকে 10টা 1 ঘন্টা প্রতিবাদ চালানো। মানে বিচার কি হবে, আশা রয়েছে? হ্যাঁ, বিচার নিশ্চয়ই আমরা পাবোই, বিচার আমরা পাবোই, বিচার আমরা ছিনিয়ে আনবো। পাবো টাবো বলে কিছু নেই। আমরা ঠিক যেভাবে কোর্ট মনিটর সিবিআই তদন্ত চলছে, আমাদের মাননীয় বিরোধী দলনেতার নেতৃত্বে, তার উদ্যোগে, এইভাবেই আমরা ঠিক যেভাবে নির্ভয়া বিচার পেয়েছিল। বিচার তো তাৎক্ষণিক হয় না, ছেলের হাতের মোয়া নয়, যেখানে আমরা জানি যে সমস্ত প্রমাণ ট্যাম্পার্ড বা লোপাট করা হয়েছে, সময় লাগবে। নির্ভয়ার ক্ষেত্রে 6 বছর লেগেছিল, এখানে যতদিন লাগবে ততদিন আমরা এরকম রিক্লেম করেই যাবো নাইটকে। আমাদের রাজ্যের, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যে আমরা বাস করি, যে মহিলা মুখ্যমন্ত্রী বলেছেন 12 ঘন্টার বেশি মেয়েদের কাজ করতে হবে না, মেয়েরা 36 ঘন্টা এই রাজ্যে কাজ করবে, আরও অনেক নাইটস আমরা ক্লেম করব, আরও অনেক রাইটস আমরা ক্লেম করব, এবং ওই মহিলাকে আমরা পদচ্যুত করেই ছাড়ব। এই প্রতিবাদ আমাদের চলবেই যতদিন না আমরা ঠিক বিচারটা পাই, সেটার জন্য আমাদের তো লড়াই করতেই হবে। আমরাও একটা মহিলা, একজন মহিলা যে এইভাবে নক্কারজনকভাবে নিগৃহীত হবে, সেটা তো আমরা মেনে নিতে পারবো না। তাই আমাদের লড়াই চলবে। আমাদের এই লড়াই চলবে। নির্ভয়ার আমরা উপযুক্ত শাস্তি চাই। এই লড়াই চলছে, চলবে। আজকে মোমবাতি হয়েছে, অন্যদিন আরও কিছু হবে, কারণ আমরা বিচার চাই এবং আমরা দোষীর ফাঁসি চাই। আমার সে একমত, দিদি যা বললেন, দোষীর শাস্তি চাই। এভাবে তো চলতে পারে না। প্রত্যেকের ঘরে মেয়ে আছে, তারাও যাতে শান্তিপূর্ণভাবে বাড়ি আসতে পারে, তার বাবা মার বুকে ফিরতে পারে, এটা আমরা সবাই চাই। তা আমাদের প্রত্যেকের ঘরে মেয়ে আছে, সন্তান আছে, এটা আমরা সমর্থন করছি, সমর্থন করছি। এটা আমরা, হ্যাঁ, চলবে। প্রতিবাদটা যাতে ফাঁসিটা না হয় ততদিন চলবে, এটা চালিয়ে যাবো আমরা। সঠিক বিচারটা যাতে হয়। আজকেও রাত জাগো। হ্যাঁ, আজকেও আমরা রাত জাগবো এবং যেভাবে প্রতিবাদ হচ্ছে এভাবেই প্রতিবাদ হয়ে যাবে। যতক্ষণ আমরা বিচার পাই, জাস্টিস পাই, ততক্ষণ আমাদের এইভাবেই প্রতিবাদ চলবে, চলবে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।